তিনি 4 tarik 4 साल Agartala Press Club haba nokni bisingtwi blood donate khaijakha. O blood donate khaimao phaimanjakha hasteni মন্ত্রী okra Dr. Manik Saha tei biji Sushanto Chowdhury tei abono karwi Agartala Press Club ni joto adongsho. আমি নিজেও বাই ভার্চু অফ মাই পোস্ট আমি চেয়ারম্যান ওই কমিটি। ওখানে আমি চেয়েছি, আমি কিন্তু এমনভাবে অনেকে অনেক কথা বলছে, একজন আরেকজনের এগেনস্টে বলছে, একজন আরেকজনের ফেভারে বলছে, আমি চুপচাপ সেখানে বসেছি। আমি গার্জিয়ান হিসাবে কিন্তু সেখানে ছিলাম। এখন আমি গার্জিয়ান হিসাবে না, কারণ যে আমি বললাম আপনাদেরই একজন। তো এই যে বিষয়, আপনাদের যে সমস্যাগুলো আপনাদেরই সমাধান করতে হবে। এখানের মধ্যে কোনো রকম যাতে দেখা যায় যে আলাদা ভিন্ন হতে পারে, কিন্তু যখন আমাদের পক্ষে খুব সুবিধা হয়। আগে তো আমরা দেখতাম, আগের যে সরকার, না এটাই হতে হবে, এটা কেন হবে না, আমরা এইভাবে কাজ করতে চাই। আমরা চাই যে আপনারা কথা বলুন। বসেছিলাম, আপনার মনে আছে আপনাদের মিটিংয়ে আমি চুপচাপ শুনেছি, প্রায় 2 ঘন্টা থেকে বেশি আমি কথা শুনেছি। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি বসেছি, শুনেছি। কারণ আমি কি বলবো, এটা তো প্রবলেম আপনাদের কাজে। এখানে অনেকের অনেক বিষয় আছে যেগুলো এখানে বিশদভাবে আলোচনার আমার মনে হয় স্থান নয় সেটা। কিন্তু কোর্ডিয়ালি যদি অনেক জিনিস যদি কিছুটা ছেড়ে কিছুটা কেউ যদি তার বেনিফিট পায়, সেটাকে মেনে যদি আমরা ঐক্যমতে আসি, তো সাংবাদিকদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা কিন্তু ইজিলি সমাধান করা যায়। আমি এতটুকু বলতে পারি আপনাদের, আমি জানি না 2018 পরে আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার বা এনডিএ সরকার যেভাবে সাংবাদিকদের সাথে যেভাবে নিবিড়ভাবে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, আমি আগামী দিন আমি জানি না কবে এরকম আপনারা পাবেন কিনা, কিন্তু আমরা এস লং এজ উই আর হিয়ার, আমরা এই ধরনের সম্পর্ক আমরা আপনাদের সাথে রাখবো, এটা আপনারা নিশ্চিত রাখবেন। এখানে এই কথাটা বলা হয়েছে আপনাদের যে আপনারা জানেন যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে এই যে আপনার যেখানে সমস্ত মানুষ আজকে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে ক্যাবিন আছে, তার বাইরের যে লোক আছে, সব মানুষ কিন্তু এখন মানে এই যে কাভারেজ আছে আপনার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, তার মধ্যে কিন্তু আপনারও কাভার হয়ে গেছে। 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আর কোনো প্রদেশে কিন্তু 100% এই সিচুয়েশন বা 100% হয়নি, সেখানে ক্যাপিং রয়েছে। আমরা সেটা করেছি। কাজে আগে সাংবাদিকদের জন্য আলাদা স্বাস্থ্য বিষয়ে যে ছিল, এটা এখন কিন্তু আমার মনে হয় না এখন প্রযোজ্য।
এর থেকে বেশি আপনারা কিন্তু পাচ্ছেন না। আপনাদের যে যে বিষয়গুলো আছে আগে নিজেদের ঠিক করতে হবে, নিজেরা বসে আপনারা ফাইনাল করুন যে আমি ঠিক আছে, নিজেরা যা খুশি করে আসুন, সবাই কথা বলুন, বসে আপনারা আসুন আমার কাছে, এসে কথা বলুন, দেখবেন আমাদের অনেক ইজি হয়ে যাবে কাজগুলো মানে করে নিতে। এবং এখানে যারা সাংবাদিকরা আছেন, আমি একটা কথা বলবো আপনাদের, দেখুন আপনারা তো লেখালেখি করেন, এখন তো অনেক কিছু, আগে তো আমরা প্রিন্ট মিডিয়াই জানতাম, এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, ইলেকট্রনিক মিডিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের মিডিয়া হয়ে গেছে। আমি জানি কাগজের দাম বেড়েছে, এটা না বোঝার কোনো বিষয় না। তো এইগুলো তো সবাই মিলে আপনারা ডিসিশন নিয়ে আপনাদের কাছে যদি আসেন, একজন বলবে এটা, একজন বলবে না এটা, একজন যদি আমরা ক্যাটাগরাইজেশন করি সেখানেও যদি মানে বলা হয় যে আমরা কাকে খুশি বলি, সবাই কিছু না কিছু চিন্তা করে, সিনিয়র জার্নালিস্ট যারা আছেন, যাদের চিন্তা ভাবনা, তাদেরকেও সম্মান দিয়ে যদি আপনারা জায়গায় আসেন। কারণ আমি একটা জিনিস করলাম বা আমরা একটা জিনিস করলাম, তাহলে আরেক গ্রুপ কিন্তু সেটাকে মেনে নেবে। আমরা এটা চাই না, আমরা চাই যখন আমাদের ইভেন ক্যাবিনেটও বা যে কোনো জায়গায় একটা ডিসিশন হয়, আমাদের মধ্যে অনেক হয় যে না এটা ঠিক না, এটা হতে না, কিন্তু পরবর্তী সময় যখন ডিসিশন হয় এটা কিন্তু সবাই আমরা একসাথে বলবো যে না এটা ক্যাবিনেট ডিসিশন, আমরা সবাই ডিসিশন নিয়েছি, কাজে এর মধ্যে ফাইনাল, এটাই আমাদের সরকারের কথা। আপনারা যদি এইভাবে আপনারা চালান তাহলে আবার বলছি যে আমাদের জন্য সুবিধা হবে। আপনারা যে সত্যনিষ্ঠ যে সংবাদ পরিবেশন, আমি আপনাদের জ্ঞান দিতে চাই না, কারণ অনেক সময় দেখা যায়, আমি যে কথাটা বললাম যে অনেক জায়গায় দেখা যায় ইমাজিনেশন করেও কিন্তু অনেকে খবর ছাপায় বা খবর লেখে, ইমাজিনেশনের কোনো স্থান নেই, এবং এটা কিন্তু আপনাদের অলরেডি কর্তব্যের মধ্যেই পড়ে। প্রমাণ সহ, প্রমাণ নিয়ে যখন আপনারা যে কোনো নিউজ আপনারা যখন করবেন, আপনাদের কিন্তু মানুষের আপনারাও কিন্তু সমাজের, এবং তাতে করে আপনাদের যে আস্থা বিশ্বাস মানুষের, সেটা কিন্তু চলে আসবে। বহু নিউজ পেপার আছে, এখনো ওনারা চেষ্টা করছেন যে আমার নিউজ নিয়ে আমি মানুষের কাছে যাই, এটা সব মানুষই করে, যে কোনো প্রফেশনেই হোক, যে যত বেশি সত্যনিষ্ঠ যে খবর এবং প্রমাণ নিয়ে যখন যে কোনো নিউজ করবেন, তাতে করে কিন্তু একটা হেলদি যে অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু একটা ত্রিপুরার, যে আমরা চাই যে নতুন ত্রিপুরা একটা করার। আপনারা জানেন যে এর মধ্যে যে বিভিন্ন যে সংবাদ মাধ্যম, তাদের নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন গ্রেডেশন করার ব্যবস্থা, এখন পর্যন্ত আমি পারছি না এটাকে ইমপ্লিমেন্ট করতে। তো সেই জায়গায় তো এখন আমরা তো ঠুকে দিতে যাচ্ছি না যে না এটাই করতে হবে। এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, যে সবাই মিলে একটা ফাইনাল ডিসিশন দিয়ে আমাদের যখন বলবেন, তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হবে। বিভিন্ন যে ওয়ার্কশপ আপনাদের মধ্যে হয়, বহিরাজ্যের যারা বিশিষ্ট সাংবাদিক, তাদেরকেও আমরা এখানে বারবার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন একটা ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি বাইরের থেকে এনে, আমি বলছি না আমাদের সাংবাদিকরা কম জানে, কিন্তু এটাকে রিভিউ করা, কারণ একটা নিউজ আজকে 1 মিনিটে কোথায় পৃথিবীর সব জায়গায় পৌঁছে যায়। যেহেতু এইরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, আধুনিকতার যে ছোঁয়া এবং যে প্রযুক্তি এখন পৌঁছে গেছে, সেটাকে মাথায় রেখে যদি বাইরের থেকে যারা আরো বেশি জানে, আরো এক্সপোজার আছে, তাদেরকে আনার আমরা ব্যবস্থা করেছি। আপনারা নিশ্চয়ই আপনার ফটোগ্রাফার সাংবাদিক যারা আছেন, তাদের এখানে কিন্তু আমরা তাদের ওয়ার্কশপ আমরা করেছি। আজকে আমি অত্যন্ত খুশি যে আপনারা এর পাশাপাশি আপনারা দাবি দাওয়া রেখেছেন, এগুলো তো ঠিক আছে, কিন্তু আমি চাই যে সবকটা স্ক্রিনিং করে আপনারা এই জিনিসগুলো আমরা চাই। এর মধ্যে সরকার 100% যদি আপনারা দেন, আমরা হয়তো 90% আপনাদের কাজটা করবে, 100% হবে না, কোনোদিন হবে না, 90% করবে, কিন্তু আপনারা নিজেরা ডিসিশন নিন। কেউ এমন যেন না হয় যে একজন এই সরকারকে খালি চালায়, এটা যেন না হয়। আমরা এটা চাই না একজন এই সরকারকে চালাক। এর আগেও আমি দেখেছি এরকম যে পার্টিকুলার
লোক তারা আগে সরকারকে চালাবে। আমরা চাই যে সবার মতটা যেন আমরা নিতে পারি, সেই ব্যবস্থাটা করলে খুব ইজি হয় আমাদের। এখানে বলা হয়েছে যে অনেক সাংবাদিকদের তারা বহুদিন ধরে কাজ করছেন, তাদের অনেকে ল্যান্ডলেস, এটা নিয়ে চিন্তা করা যেতে পারে, প্রবলেম নেই। আমরা নিশ্চয়ই আমরা চিন্তা করতে পারি কিছু করা যায় কিনা। আপনারা বিশ্বাস করুন, যখন এই প্রবলেমগুলো কিন্তু আগেও বলেছেন, যখনই গাড়িতে বসি বা কোনো জায়গায় একটু আছে, তখন মনে হয় আচ্ছা এই কাজটা করা যায় কিনা, কোনো সুবিধা আছে কিনা, কোনো পলিসি করা যায় কিনা। এবং এরকম চিন্তার কারণে কিন্তু অনেক সময় মানে সেটার কিন্তু বিকাশও হয় এবং আলটিমেটলি সে কাজটা হয়। আমার মনে হয় যে এইগুলো আমরা নিশ্চয়ই আমরা করবো এবং আগামী দিন আরো অনেক কিছু আমরা করবো। আজকে যারা এখানে রক্ত দান করতে এসেছেন, এখানে সুবলদা বলেছেন অনেক কিছু আগে রক্ত, দেখুন যত দিন যাচ্ছে পলিউটেড কিন্তু হচ্ছে সব। আর পলিউশন আগে রক্ত যেমন যে কেউ কে রক্ত দান করেছে, তখন এরকম পলিউটেডও ছিল না, এত রোগ ও ছিল না, সুবিধাও ছিল না। এখন রক্ত দিতে গেলে স্ক্রিনিং করতে হবে, সে তার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, অন্য কোনো HIV ইনফেকশন আছে কিনা, এইডস এর পেশেন্ট কিনা, সিফিলিস আছে কিনা ইত্যাদি। একদিকে আপনার স্ক্রিনিংটা হয়ে গেল, আপনার শরীরও ঠিক হয়ে গেল। তো সেই জায়গায় এখন কিন্তু রক্ত দিতে গেলে অনেক স্ক্রিনিং এর পরে কিন্তু রক্তটা দিতে হবে, নিজেরও শরীর সম্পর্কে ধ্যান ধারণা হয়ে গেল। আর এখানে এই রক্তদানের মাধ্যমে আমরা একজন রক্ত দিলে তিনজন ব্যক্তিকে কিন্তু আমরা সেই তার প্রাণ বাঁচানো যায়, আমরা সবাই জানি। এখানে আজকে প্লাজমাই হোক, এখানে প্লেটলেটসই হোক, তো এইভাবে আলাদা করে এই সেপারেশন